আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো। এটা আপাতত কিনি ইন্ডাস্ট্রিয়াল প্লট বলছি না, কারণ জমিটা একটু কাঁচা রাস্তা আছে, 200 গজের মতো একটা ভিটা জমি। এই যে আম কাঁঠালের বাগান সহ যা দেখতেছে আমার সামনে জঙ্গল, এটা ঢাকার মালিক কিনে নিছিল। এখানে জমির পরিমাণ হবে আপাতত 8 বিঘা, 7 থেকে 8 বিঘার মতো, 8 বিঘার মতো ধরেন। এই 8 বিঘা জমি আপাতত হবে, আর জমিটার দাম খুবই কম, আমি সবই বিস্তারিত বলবো। আর এখানে জমির পরিমাণ, সাইডে যদি সাইল জমি কিনেন পরবর্তীতে অনেক জমি বাড়ানো যাবে। আর আপাতত এই ভিটার মধ্যে উপরে আছে প্রায় 5.5 বিঘা বা 5.6 বিঘার মতো। কম দামে ভালো পজিশনের জমি, মার্কেট সহ জমি, বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লেখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল আইকন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এই যে আমার বাম পাশে যে কাঁঠাল গাছের সারিগুলা, এই যে এইগুলো, এই সামনে যা আছে এই 81 বাগান, এই তাল গাছ, এই ঘর বাড়ি, এই সব সহকারে এগুলো উঁচু উঁচু জমি আছে এখানে 5.6 বিঘার মতো। জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা, শ্রীপুর থানা, কাউরাইদ ইউনিয়ন এবং বর্মি ইউনিয়নের সীমানায় পড়ছে। তবে এটা পড়ছে মানে কাউরাইদ শোনাবো পড়ছে না, কাউরাইদ পশ্চিম শোনাবো না, আর একটু অল্প একটু গেলে কিন্তু তেলিয়াটি ইউনিয়নের সীমানা শুরু। আর এই জমিটাতে প্রবেশ যেভাবে করবেন, এটা ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তার পরবর্তীতে আরেকটা স্টপেজ আছে জয়নাবাজার। জয়নাবাজারের আগে লালদিঘির পার আছে একটা, ওই লালদিঘির থেকেও আসা যায়, নয়নপুর থেকেও আসা যায়, দুদিকে। এই যে আমার ডান পাশে এই ক্ষেতটা সহ, এই পেঁপে বাগান সহ, এই যে সামনে ঢাকার মালিকে এখানে একটা মাঝে মধ্যে বেড়ানোর জন্য একটা ঘর করছিল, পাকা ঘর। আমার এই বাম পাশে ক্ষেতটা বাদ, আমার ডান পাশের টুকু, শুধু ডান পাশের টুকু। এই যে এই গাছ, এই গাছটা মনে হয় মালিকের পড়ছে। এই যে এইভাবে সীমানা চলে গেছে এই ডান পাশে, এই বাড়িটা সহ। এটা গড় মূল্যের ভিতরে পড়বে, যে এইগুলি সহ, এই যে লেচু গাছ, লেচু বাগান, এগুলি সহ। এই সামনে তরি তরকারির যে ক্ষেতটা আছে, এখানে বোধহয় 1 বিঘার উপর একটা ক্ষেত আছে, এটা এই পাশে চিকন হয়ে বেড়ে গেছে। আর নিচের ক্ষেতটা আবার বাদ যাবে, গরুগুলা বাদ, গরু দিবে না, গাছ দিবে। আচ্ছা, এই যে উপরের জমিটা সহ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, শুধু উপরের জমিগুলা। এই যে খেজুর গাছটা, এখানে একটা সীমানার পিলার আছে, এল করা আছে, দেখা যাচ্ছে এই যে এলটা, এটা এইভাবে এইভাবে, এই কাঁঠাল গাছটা পড়ে নাই, এভাবে সীমানা চলে গেছে এদিকে। এই ডান পাশে এই কাঁঠাল গাছগুলো পড়ছে, এই পুরা উঁচা ভিটাটা। এই 8 বিঘা জমির গড় মূল্য যা হচ্ছে 16,50,000 টাকা বিঘা। এই 8 বিঘা জমির গড় মূল্য, নিচে 2 বিঘা বা 2.5 বিঘা জমি আছে সাইল জমি, আর বাকি পুরা জমিটাই উঁচা। হ্যাঁ, এই যে টাকারা, এই যে সীমানা, এই বাড়িটা বাদ, এই যে তাল গাছটা এই জমিতে পড়ছে, শুধু উঁচা জমিগুলো, এই বেগুন ক্ষেত, পেঁপে ক্ষেত সহ, এই কাঁঠাল বাগান। গাছগাছালির জন্য কোনো মূল্য দিতে হবে না, এই গাছগাছালি যা আছে সব ফ্রি। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দিই আশা করি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো দেওয়া থাকে। এই যে এই গাছগুলা সহ, এই গাছগুলা সহ, এই বাম পাশের ক্ষেত্রে, এই যে এটা বাদ, এটাই যে বাড়িওয়ালার, এটা দিবে, আপাতত দিবে না, হয়তো পরবর্তীতে দিয়ে দিতে পারে। এই যে ডান পাশে এই বাগান টাগান সব সহ। আসেন আমরা এদিক নেই। আচ্ছা, আমরা চলে যাই, হ্যাঁ, পরে দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে। জি, আসসালামু আলাইকুম। এই হচ্ছে বিষয়, এখানে জমি আরো পর্যায়ক্রমে বাড়ানো যাবে। এখানে মাঝে মাঝে এই যে এই ফাঁক দেয়া ইটের সীমানা করা আছে। হ্যাঁ, এগুলি জঙ্গল হয়ে রয়েছে তো, এই জন্য বোঝা যাইতেছে না। এখানে সীমানা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে উনি চিহ্নিত করে রাখে সবগুলো। এই যে ডান পাশে উপরের গুলা, সব উপরের গুলা, শুধু নিচে আর 2.5 বিঘা জমি আছে, আমি দেখাচ্ছি ওইটাও। এই চলেন আমরা এখান থেকে নেমে যাই, এই যে এখান থেকে নামেন।
এই যে উপরে যে আম কাঁঠালের বাগান, এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির গাছ আছে। এই বাম পাশে এই ক্ষেতটা আপাতত না, যদি হয় তো হয়তো উনিও দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে পরের বিষয়। কারণ আপাতত এক মালিকের জমি হয়েছে এই, বাকি যেটুক বললাম 7.5 থেকে 8 বিঘা জমি। এরপরে আপনার এখানে জমি আরো অনেক বাড়ানো যাবে। ওনার মনে হয় এই ক্ষেতটা সহ কি এটা, এই যে এই ক্ষেত থেকে ধরে যে কালো গরুটা দাঁড়া রয়েছে করে, ওর পর আমি একটু জুম করে দেখাই। ওই যে বাড়ির কানি পর্যন্ত এখানে 2 বিঘা জমি আছে। আর এই যে এই দুইটা বাদ, এই দুইটা মালিক এখনো দিবে না। এটা উনি এইসব গ্রামের মানুষদের কাছে কিনে নিয়েছিল জমিগুলা। এখন উনি টাকার প্রয়োজন যে কোনো হয়তো। এই যে এটা গিয়ে রাস্তায় লাগছে, সামনে একটা রাস্তা আছে, এটা কাঁচা রাস্তায় গিয়ে লাগছে। কাঁচা রাস্তা আছে আপাতত 200 গজ, আর ইটের সোলিং আছে 200 গজ, তারপরে আবার পাকা রাস্তা। আর ওই পাকা রাস্তাটা এখন যেটা আছে ওটা 10 ফিট একটা রাস্তা, কিন্তু এটা 18 ফিট স্যাংশন হয়ে গেছে। ওটা 18 ফিট হবে একদম কাউরায় নারিশ পোল্ট্রি দিয়ে যে মাটিকাটা নদীর উপর দিয়ে যে রাস্তাটা হয়েছে, সেটা ঢাকা ময়মনসিংহ মেইন রোড গিয়া লাগছে। যেটা 2 দিক থেকে লাগছে। এক হচ্ছে 2 দিক থেকে বলতে 3 দিক থেকেও বলা যায়। এক হচ্ছে যে শিমুলতলি বাজারে যায় সোজা চলে গেছে লালদিঘির পার, ঢাকা ময়মনসিংহ মেইন রোড, একটু বাম দিকে সিসিটিভির ভিতর দিয়া ডান দিকে চলে গেলে যাবে নয়নপুর। আর যদি শিমুলতলি বাজার থেকে ডান দিকে চলে যান তাহলে লাগছে কাউরা একটু জয়না যে রুট, ওই রুটে। আর এই বিভিন্ন দিক থেকে আসা যায়। এটা আবার বর্মি ইউনিয়ন হয়েও আসা যায়। মাওনা চৌরাস্তা দিয়া বর্মি রুটে ঢুকে সাতকামার রেল স্টেশনের আগে হাতের বাম দিকে রাস্তা চলে এসে ওইটা দিয়ে আসা যায়। এই যে এটা, এই যে রাস্তা, একটু কাঁচা রাস্তা। এটা এই 200 গজ রাস্তা আছে কাঁচা, এটাকে একটু মডিফাই করে নিতে হবে। আপাতত আপনার জমির মুখ হবে এখান থেকে শুরু, এইভাবে মূল জমিতে ঢুকে যাবেন। আর এইটুক জায়গা মাত্র 200 গজ। যাই হোক, অনেক কিছুই বললাম। যদি এর বাইরে আরো কিছু জানার থাকে তা আমার ফোনে আমার কাছে থেকে জেনে নেবেন। যে এইটুকু এই অবস্থায় জমিটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়নে। জমির পরিমাণ আপাতত 8 বিঘা। এখানে খামার, বাংলো বাড়ি, পোলট্রি সবই করতে পারবেন আপাতত, কারণ এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল রোড না। এই জন্য আমি ইন্ডাস্ট্রির কথা বলতেছি না। অনেকে আছেন একটু বাংলো বাড়ি করার মতো, আপনি প্রাইভেট কার নিয়ে এখনই আসতে পারবেন। জাস্ট একটু মডিফাই করে নিতে হবে। এটা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ওদেরকে সাথে নিয়ে আপনি একটু খরচ করলে আশা করি এটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আশপাশে পরিবেশটা দেখাচ্ছি। ওই ট্র্যাক্টর মধ্যেও বাড়িঘর আছে, আর এখানে আশপাশে অনেক বাড়িঘর আছে। আর এখানে কোনো সরকারি গ্যাজেট মানে এনিমি ওর ধরনের কোনো সম্পত্তি নাই, একদম সলিড সম্পত্তি এটা। আসসালামু আলাইকুম।